বিশ্বকর্মা পুজো মণ্ডপেও আর্যিকর কাণ্ডের প্রতিবাদ, হাতে মোমবাতি জেলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। প্রতীককে ফাঁসি বানিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি শ্রমিক কর্মচারী সহ তাদের পরিবারের। তো এতক্ষণ আমরা এবার আস্বাদন করবো ছোট্ট করে দিলাম যে দিলাম ভালোবাসতে পারে কেউ বাবা ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ব্রাহ্মণ আজকে আস্বাদনের বিষয় হচ্ছে আমরা জাস্টিস চাই এবং ধর্ষণ ছাড়া ফাঁসি চাই। এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। কারণ একটা সরকারি হাসপাতালে ডাক্তার যিনি ছিলেন তার এইভাবে ধর্ষণ হওয়া, নৃশংসভাবে হত্যা হওয়া, আমরা জাস্টিস চাই, আর কিছু চাই না। এই যে ধরুন বিভিন্ন রকম ভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে বহু মানুষ, আজকে বিশ্বকর্মা পুজো, এই পুজোর দিনে এই বার্তাটাকে এই জনসমাজকে সামনে রেখে এই বার্তাটাকে একশোবার এই পুজো হোক পুজোর মতো, কিন্তু উৎসব আমরা তখনই মানাবো যখন ফাঁসি হবে যারা ধর্ষণ করেছে, দোষীরা নির্যাতিত যখন জাস্টিস পাবে আমরা তখনই উৎসব মানাবো। এখন পুজো তাই পুজোর মতো করেই আমরা পুজোতে যাচ্ছেন যে এই পুজোকে কেন্দ্র করে প্রায় 44,000 কোটি টাকা লেনদেন হয়। তার জন্য তিনি বলতে চাচ্ছেন যে আন্দোলনের উৎসবে কি বলবেন? শুনুন, উনি কি আজকে ওনার ঘুম ভাঙলো যে এত কোটি টাকা পুজোকে ঘিরে খরচা হয়, উৎসবকে ঘিরে? শুনুন, আজকে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে হাতের পুতুলের মতন নাচাচ্ছে, আজকে আমাদের একটা ছোট বোনকে যেভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, যে নিষ্ঠুর নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যা লীলার ফলে একজন এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে, এবং তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে 11:30টার সময়, এবং আসার পরেও তার বাড়ির লোককে ঢুকতে দেওয়া হয়নি। আজকে মুখ্যমন্ত্রী নাটক করছেন যে আমরাও বিচার চাই। কার বিরুদ্ধে বিচার চাইবে? কে বিচার চাইবে? উনি তো সরকারে আছেন, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, তাহলে বিচার তো ওনাকেই ওনার করতে হবে। আজকে উনি প্রমাণ লোপাট করলেন, কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার লাগালেন, লাগিয়ে যাতে এর মানুষের দোষীরা যাতে শাস্তি না পায় সেই ব্যবস্থা উনি করছেন, এবং উনি কাকে ঢাকা দিতে চাচ্ছেন সেটাই মানুষের প্রশ্ন। আমরা উৎসবে আছি, আমরা বলিনি যে উৎসবে ফিরবো। উনি বলছেন উৎসব হবে, উৎসব আছে, উৎসব যেমন প্রতি বছর হয় উৎসব হবে, কিন্তু উৎসব উৎসবের জায়গায় থাকবে, কিন্তু আমরা চাই জাস্টিস, আমরা বোনের বিচার চাই, আর অন্য কিছু আমরা চাই না। আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সভাপতি। বিশ্বকর্মা পুজোতে দেখা গেল বেশ কয়েকটি জায়গাতে সেখানে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে নির্যাতিতা যিনি খুন হয়েছে তার ছবি রেখে এরকম উৎসব যাপন করে তারা একটা তুলে করার চেষ্টা করছে। কি বলবো? দেখুন, আমার চোখে তো পড়েনি। আমি কাল থেকে পুজো উদ্বোধন করছি, বা আমাদের নেতৃত্বরা বিভিন্ন পুজো উদ্বোধন করছে, হয়তো কোনো বিজেপির পার্টি অফিসে হতে পারে। একটা জিনিস কি বলি শুনুন, আজকে যে ডাক্তার আমার বোনটি মারা গেছেন, আমরা সবাই সমবেত, আমরা সবাই সহমর্মিতার চোখে দেখছি। আজকের কিছু ধান্দাবাজ লোক তার ছবি সামনে রেখে এই জিনিসটা নিন্দনীয়, কারণ আমরাও তো মিছিল করেছি, আমরাও নিন্দা করছি, আমরাও চাই যারা দোষী তারা শাস্তি পাক। তাই বলে এই নয় যে তার ছবি রেখে এই ধরনের জিনিসটা করা, এটা জনসম্মুখে ওরা কুরুচির পরিচয়। মিলন মন্ডল, সভাপতি, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, পিএম নিউজ।